আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি। ভালো আছেন আপনারা দুজন? আলহামদুলিল্লাহ। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে তিনটা। জি। অনেক জায়গায় দেখা যাচ্ছে ইস্তেঞ্জা বা টয়লেট করতে অনেক মসজিদের টাকা পয়সা নেওয়া হয়। এটা কি আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে কিনা, এটা একটু আমি জানতে চাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রমজান মাসে কি বিয়ে করা যায়, আর করলে কোন সময় এটা জায়েজ আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ না পড়ে কি আমি রোজা রাখলে নাকি রোজা কি ভঙ্গ হয়ে যাবে, এরকম একটা শুনলাম আর কি, এটা কতটুকু সত্যি? ফজর না পড়লে রোজা নাকি ভঙ্গ হয়ে যাবে? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন হলো, অনেক মসজিদে দেখা যায় যে টয়লেট ব্যবহারের টাকা নেওয়া হয়, এটা কতটা সঙ্গত? মসজিদে টয়লেট ব্যবহারের টাকা নেওয়া হয় বলতে কি বোঝাচ্ছে আসলে? টয়লেট ব্যবহার করলে অর্থ নেওয়া হয় আর কি, টয়লেট ব্যবহারের বিনিময়ে। এই কাজটি মূলত মানে মসজিদের হলে উচিত হচ্ছে সেটা মানে ওপেন করে দেয়া মুসল্লিদের জন্য। কিন্তু হতে পারে মানে হয়তো মসজিদ সাথে বাজার মার্কেট, এখন কমনলি যদি সবাই ব্যবহার করে তাহলে তো মানে টয়লেটের জন্য ক্ষতি হতে পারে। এই জন্য হয়তো মানে সেখানে টাকার একটা ব্যবস্থা। আর যদি মসজিদ একেবারে আলাদা হয় জি, তাহলে সেক্ষেত্রে বোধহয় এটা একটু প্রশ্নবিদ্ধ হয়। যে কিন্তু মসজিদের টয়লেট মুসল্লিরা সালাত আদায় করতে আসলে তাদের জন্য ওপেন ব্যবহার হতেই পারে, কিন্তু তবে কোনো কারণে যদি সঙ্গত কারণে ব্যবস্থাপনা এই সিদ্ধান্ত নেয় যে না টাকা নিবে, তাহলে এটা হারাম হবে না টাকা নেওয়াটা, কারণ এটা সার্ভিসের বিনিময়ে টাকা নিচ্ছে, সুতরাং টাকা নিতে পারে। যেমন পাবলিক টয়লেট যেগুলোতে টাকা নেওয়া হচ্ছে, দুইটাই জায়েজ, না জায়েজ নয়। তবে মসজিদের মানে যে টাকাটি ইনকাম হবে সেটা মসজিদের উন্নয়নের খাতে, মসজিদের কল্যাণের খাতে, ভালো কাজে, মসজিদের কাজে ব্যবহৃত হতে হবে। তো মসজিদের যে ঐতিহ্য, সেখানে মসজিদের টয়লেট ব্যবহার করলে টাকা নেওয়াটা, এটা সে ঐতিহ্যের সাথে ঠিক যায় না বোধ না। মানে এটা মসজিদের নিয়ম অনুযায়ী মূলত এর কোথাও নেই, এ সিস্টেম নেই। কিন্তু কোনো কারণে হতে পারে যে মসজিদের সাথে মার্কেট রয়েছে, এটাকে ওপেন করলে সমস্যা রয়েছে, ব্যবস্থাপনার বিষয়টির কারণে সেটা হতে পারে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে কি বিয়ে করা সিদ্ধ এবং সেটা কোন সময়? হ্যাঁ, রমজান মাসে বিয়ে করা সিদ্ধ কোনো অবস্থা মানে নিষিদ্ধ কিছুই না, জায়েজ, বিয়ে করতে পারেন। রমজান মাসে তো স্বাভাবিক খাওয়া দাওয়া তো রাতেই হবে, খাওয়া দাওয়া হলে বিয়ে হলে রাত্রেই হবে, এটা স্বাভাবিক কথা। জি। আরও জানতে চেয়েছেন, রমজানে ফজর নামাজ না পড়লে রোজা ভঙ্গ হয়ে যায়, এ কথা কি ঠিক? না, এই কথা কেউ বলেছে আমি জানা নেই। এই বক্তব্য কোনো মানে ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, এটা আমার জানা নেই। তবে ফজরের সালাত তিনি যদি ইচ্ছাকৃতভাবে পরিহার করে থাকেন তাহলে তিনি বড় ধরনের গুনাহগার হবেন, কারণ সালাত ত্যাগ করা ইচ্ছাকৃতভাবে কুফরি কাজ। মানে রমজানের সাথে ফজর নামাজ ত্যাগ করাটা যায় না, মানে না এটা। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি। কে বলছেন? শান্তা বলছিলাম। জি বলুন। বলতে যাচ্ছিলাম যে ব্যাংকের যে আমরা এফডিআর করে টাকা রাখি, সেটার যে আমাদের ইন্টারেস্টটা দিচ্ছে, এটা আসলে কি সুদ হচ্ছে কিনা? আর ইসলামী ব্যাংক শরীয়ত মোতাবেক বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা
ইসলামী ব্যাংকও যেভাবে টাকাটা রাখছি, অনেক সময় ইসলামী ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, এটা কি সুদ হবে কিনা? আসলে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে প্রশ্নটি করেছেন এবং প্রশ্ন কতটা তথ্যভিত্তিক সেটা আপনাকে আবার পুনর্বিবেচনা করতে বলবো। আরেকটা প্রশ্ন বলতে যাচ্ছিলাম। জি বলুন। কালকে আমি ফোন করেছিলাম, ওই যে স্বর্ণের জাকাতের ব্যাপারে বলা হয়েছিল। জি। যে 7.5 ভরি আমরা অনেক জায়গায় পাচ্ছি যে 7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা রূপা হলেই জাকাত দিতে হবে। সেক্ষেত্রে কি অনেকের দেখা যাচ্ছে যে 50 ভরি 60 ভরি স্বর্ণ আছে, সেটা মাঝে মধ্যে ব্যবহার করা হচ্ছে, আবার কিছু স্বর্ণ ব্যবহার করা হচ্ছে না, সেটা কি করব আমরা আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যে প্রশ্নটি করেছেন, আপনি ব্যাংকে এফডিআর টাকা রেখেছেন, সুদ দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, তো ইন্টারেস্ট তো সুদই হবে। আপনি আবার আরেকটি প্রশ্ন জড়িয়েছেন, ইসলামী ব্যাংকও তো ইন্টারেস্ট দেওয়া হয়, এটা কি ইসলামী ব্যাংক বলেছে? তাদের যে সোভিনিয়ার আছে বা তাদের যে লিটারেচার আছে সেখানে কি তারা বলে যে তারা ইন্টারেস্ট দেয়? এই দুটি প্রশ্নের মধ্যে কিছুটা মিশ্রণ ঘটে গেছে, কি বলবেন? উনি ব্যাংকে এফডিআর এর কথা বলেছেন। এফডিআর এর টাকা যদি সুদের ভিত্তিতে হয় তাহলে সেটা সুদ, আর যদি সেটা সুদের ভিত্তিতে না হয়, মানে অন্য কোনো ভিত্তিতে হয় থাকে, ব্যবসায়িক ভিত্তিতে হয়ে থাকে, তাহলে সেটা সুদ হবে না, মুনাফা হিসেবে যদি আপনাকে দেওয়া হয়ে থাকে। এখন আপনি কিভাবে এফডিআর করছেন সেটার উপর নির্ভর করতেছে, চুক্তিটা কিভাবে হচ্ছে সেটা ওনাকে প্রশ্ন করে নিশ্চিত হতে হবে। না, খুবই সহজ বিষয়, সেটা উনি নয়, যে কোনো ব্যক্তি এটা জানতে পারবেন যে কত কিভাবে পার্সেন্টেজ দিচ্ছে অথবা কিসের ভিত্তিতে দিচ্ছে। তখন সেখানে তারা স্পষ্ট করবে যে না, আমরা আপনাকে এখানে সুদ দিচ্ছি না, আপনার ইনভেস্ট করছেন আপনি, সেই আলোকে আপনাকে মুনাফা দিচ্ছি। আবার যারা সুদ দেন তারা বলে দেন আমরা মানে মূলধনের ভিত্তিতে এত হারে, মানে 12% 10% এই হারে আর সুদ দিচ্ছি। দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, একেবারে স্পষ্ট বিষয়। উনি আমাদের গত এক অনুষ্ঠানের প্রসঙ্গে বলেছেন, আমরা বলেছি যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় না, তা উনি আবার বলছেন যে কারো 50-60 ভরি গহনা আছে, কখনো ব্যবহার করেন কখনো ব্যবহার করেন না, এইসব গহনার কি হবে? যদি ব্যবহারের জন্য গহনা বা স্বর্ণ অলংকার রেখে দেন এবং সেটা কখনো ব্যবহার করেন কখনো ব্যবহার করেন না, মানে নিয়মিত ব্যবহার হয় না, মানে কিন্তু ব্যবহারের জন্য রেখেছেন, তাহলে এতে জাকাত নেই। এটা যতটুকু হোক না কেন। এখন মানে আপনি যদি ব্যবহারের জন্য নয়, আপনি তো কি জন্য রাখছেন আপনি জানেন। আপনি যদি স্বর্ণ অলংকার রেখে দেন, উদ্দেশ্য হচ্ছে বিক্রি করবেন, হ্যাঁ, তো মজুদ করেন, তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। আর সেই বিষয়ে আপনি অবশ্যই জানেন, যদি এটাকে ব্যবহারের জন্য আপনি রাখছেন, এটা তো নিয়তের সাথে জড়িত। নিয়তের সাথে আপনি কি নাকি এটা মজুদ করার জন্য রেখেছেন যে দাম বৃদ্ধি হলে তাহলে এটা আপনি বিক্রি করে দেবেন, যদি এই উদ্দেশ্য হয় তাহলে এর উপর জাকাত আসবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে বলছিলাম, শারমিন। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে অনেক কিছুর দোয়া বিভিন্ন বইয়ে পাই, তো ওই যে কালকে একটা কথা বললেন উনি যে অজুর জন্য বিসমিল্লাহ বলে অজু শুরু করলেই হয়, সেরকম শুধু অজু না, পেশাব পায়খানা থেকে শুরু করে আমাদের প্রতিটা কাজেরই তো অনেক দোয়া আমরা পাই। বিশেষ করে আমার বাবা রিসেন্টলি তাবলিগ জামাতে যান, তো উনি আমাদেরকে এগুলা শিখতে উদ্বুদ্ধ করেন বা বলেন যে দোয়া পড়ে পড়ে সবকিছু করতে হবে। আসলে এটা কতটুকু সঠিক, আর যদি সঠিক না হয় তাহলে তাবলিগ জামাতে এগুলো কিভাবে শিখাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন, আমরা বলেছি বিসমিল্লাহ বলে অজু করা যায়। আপনি বলছেন যে প্রত্যেক বিভিন্ন কাজে তো দোয়া করতে হয়, দোয়া পড়তে হয়। আপনি একটি সংগঠনের নাম বলেছেন, আমরা কোনো সংগঠনের নাম উল্লেখ করতে চাই না, তো উনি প্রশ্ন করেছেন যে তাহলে কিভাবে হয়। আমরা আসলে বলতে পারি যে দোয়া, মাসনুন দোয়া কোনগুলি সেগুলি তো আমরা বলতে পারি না। সমস্ত দোয়া আমরা এখানে বলবো কি থেকে, এটা ভিন্ন বিষয়, তিনি বই থেকে জেনে নেবেন। হ্যাঁ, প্রাত্যহিক বিভিন্ন কাজে বিভিন্ন দোয়া আছে, কিন্তু উজুর ব্যাপারে আমরা যেটা বলেছি সেখানে বিসমিল্লাহ ছাড়া আর কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমার মনে হয় গতকাল স্পষ্ট বলেছি না? খুবই স্পষ্ট বক্তব্য। তাই এটা যারা আবিষ্কার করেছেন তাদের একান্ত আবিষ্কার, এটি জায়েজ। যে সেটা কারা আবিষ্কার করেছেন সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। বাকি আপনি বলেছেন যে একটি গ্রুপ মানে বিভিন্ন ধরনের দোয়া শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, অনেক ধরনের দোয়া অনেকে আবিষ্কার করে শিক্ষা দিচ্ছেন, অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনটা সহি
কোনটা সুন্নাহ দ্বারা প্রমাণিত সেটা আমাদেরকেই জেনে নিতে হবে, আমরা সেটা জেনে নিয়েই সে অনুযায়ী আমল করতে হবে। এই জন্য আপনি সবচেয়ে সুন্দর বই রয়েছে হিসনুল মুসলিম, হিসনুল মুসলিম, এই বইটি আপনি কালেকশন করলে আপনার জন্য সহজ হবে, সেখান থেকে আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন। রাজশাহী থেকে বলছিলাম মনিরুল ইসলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটি শিক্ষক। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, এই যে আপনার নিয়ে যে আপনার মূর্তির আপনার সুপ্রিম কোর্টের সামনে এটা হলো, আমাদের আলেম অনেক যে প্রতিবাদ করলো, এখানে যে শিরক হচ্ছে বিষয়টা, এই বিষয়গুলো একটু আপনারা একটু আলোকপাত করবেন। এটা কত বড় ভয়ানক শিরক, এটাকে যদি কেউ এটাকে মূর্তিটাকে মানে মনে করে যে ভাস্কর্য, এটা ঠিক হবে না। এটা অনেক আধুনিক শিক্ষিত অনেক লোকজন এটাকে অন্যভাবে দেখছে। আপনারা বিষয়টা যে শিরক হবে এই বিষয়টা একটু মানে ক্লিয়ার করে প্রচার করুন। এটা আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? না না না, আমার এটাই আর কি। হ্যাঁ, আমাদের জীবনযাপনে অনেক প্রশ্ন এসে যায়, তো সেসব বিষয়ের মূল কথা তো স্পষ্টভাবে পবিত্র কোরআনে আছে, সুন্নায় আছে, নবী ইসলামের বক্তব্যে, সাহাবাদের আমলে আছে। আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের কাছে ভাঙা ভাঙা এসছে, তো তবু আমরা কিছুটা বিষয় বুঝতে পেরেছি। আপনি বোধহয় মূর্তি এবং ভাস্কর্য প্রসঙ্গে কথা বলেছেন। আপনি বলেছেন যে এটা শিরক কিনা, এই ব্যাপারে ইসলামের বক্তব্য কি আপনি জানতে চেয়েছেন? না, উনি প্রশ্ন করেননি, আমি স্পষ্ট বুঝতে পেরেছি। সেটা হচ্ছে উনি বলেছেন যে ভাস্কর্য এটা হচ্ছে শিরক। এখন আমরা এটাকে বেশি বেশি করে প্রচার করতে উনি আমাদেরকে অনুরোধ করেছেন। এটা খুবই স্পষ্ট বিষয়। মূর্তি, ভাস্কর্য এগুলো মূলত মুসলমানদের কাজ নয়, মুসলিমরা এই কাজ করে না, এটি যারা পৌত্তলিকতার সাথে জড়িত তাদের কাজ। এটি খুবই স্পষ্ট বিষয়। এ নিয়ে আমার মনে হচ্ছে অতিরিক্ত আলোচনার প্রয়োজন আছে, এটা আমি মনে করি না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কাবা ঘরে যে মূর্তিগুলি ছিল তার সাথে কি আচরণ করেছেন, সাহাবারা কি করেছেন, সেই ইতিহাসগুলো আমাদের সামনে আসলে তো স্পষ্ট হয়ে যায়। 1,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছে মূলত এই মূর্তিকে নির্মূল করার জন্য। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল। প্রশ্নই আসে না ইসলামের এই বক্তব্যকে আবার রিপিট করার, এটা একেবারে স্পষ্ট বক্তব্য। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার 10 ভরি স্বর্ণ আছে, তো প্রতি ভরিতে হচ্ছে 4 লাখ করে খাত থাকে। এখন আমি খাতটাও কি 10 ভরিতে জাকাত দেবো, নাকি খাত বাদ দিলে 7.5 ভরি থাকে, না 7.5 ভরি জাকাত দেবো? আর একটা প্রশ্ন হলো, আমাদের এখানে একজন গরিব আছে, গরিব ফ্যামিলি আছে, তো ওরা হচ্ছে নামাজ থেকে শুরু করে সব কাজে তাদের বেদাত। কারণ বেদাতিদেরকে বেতরা এবং জাকাতের টাকা দিতে পারবো কিনা, আমার এই দুইটা প্রশ্ন। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। আপনাদের পাশে প্রতিবেশী আছে না গরিব? আমার প্রতিবেশী অনেক গরিব, জি। তো বেতরা জাকাত খাইতে তারা হলে বেদাত, আবার নামাজও পড়ে বেদাতি পাবে, ওই কাজকর্ম তাদের বেদাতি, অনেক ধরনের শরীয়তে অনেক কিছু বেদাতি করে তারা। জি জি। এখন তাদেরকে আমি বেতরা এবং জাকাতের টাকা দিতে পারবো যে এবার আমরা আপনার প্রশ্ন স্পষ্ট বুঝতে পেরেছি। আপনি প্রথমে যে প্রশ্ন করলেন আপনার 10 ভরি স্বর্ণ আছে, ওটা কি অলংকার? অলংকার, গোল্ড আর কি। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন 10 ভরি স্বর্ণ আছে, সেখানে খাদও আছে। উনি জানতে চেয়েছেন জাকাত কি খাদ শুদ্ধ দিবেন না মূল স্বর্ণের দেবেন? ধন্যবাদ। আসলে খাদ্য স্বর্ণ না, ঠিক না? সুতরাং খাদ স্বর্ণের হিসাবের মধ্যে আসবে। খাদ তো গহনা করলে আসে, গহনা করলে খাদ আসে, এছাড়া খাদ আসে না স্বর্ণের মধ্যে। তাই খাদ বাদ যাবে, কোনো সন্দেহ নেই। তবে সেটা যদি অলংকার হয়, ব্যবহারের জন্য হয়, তাহলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে জাকাত নেই। বাকি অলংকার যদি আপনি ব্যবহারের জন্য না হয়, সেটা মানে আপনি যদি মজুদ করার জন্য মানে মূল্যবৃদ্ধির জন্য রেখে দেন, তাহলে আপনাকে এর জাকাত আদায় করতে হবে। ওনার আরেকটি প্রশ্ন, ওনার প্রতিবেশী খুবই গরিব, কিন্তু তারা আবার বেদাত করে, নামাজ রোজা করে না, তাদেরকে কি জাকাত বা ফিতরার টাকা দিতে পারবেন? প্রতিবেশী ব্যক্তি যদি এমন গরিব হয় যে যার কারণে তাকে মানবিক সাহায্যের প্রয়োজন দেখা দিয়েছে, তাহলে তাকে জাকাত এবং ফিতরা থেকে একদল উলামায়ে কেরাম বলেছেন সাহায্য করতে পারবেন।
কিন্তু যদি মানবিক কারণ না থাকে তাহলে জাকাত এবং ফিতরা মূলত মুসলিমদের মধ্যেই বন্টিত হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মানে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে জাকাতটা গ্রহণ করা হবে তাদের ধনীদের কাছ থেকে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের ফকিরদের কাছে, মানে মুসলমানদের ফকিরদের কাছে এটা বিতরণ করা হবে। তাই বিল ইজমা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে যে ফকিরদের, শুধু মুসলিম ফকিরদের মধ্যেই, ফকির মিসকিনদের মধ্যেই এটা বন্টিত হবে। কিন্তু যদি কোনো কারণে মানবিক একটা জটিলতা দেখা দেয়, বিপর্যয়, জীবন চলছে না, সেক্ষেত্রে শুধুমাত্র অমুসলিম অথবা অন্যদেরকে সাহায্য করা যেতে পারে। তবে এখানে আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি স্পষ্ট করেননি যে বেদাতি কোন পর্যায়ে রয়েছে। মানে বলেছেন নামাজ রোজা পড়ে না, নামাজ রোজা পড়ে না বেদাতি, মানে বেদাতি কোন পর্যায়ের? নামাজ রোজা পড়ে না এর অর্থ হচ্ছে আসলে সে মুসলিম দাবি করে, আর কিছুই না। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি গোপালগঞ্জ থেকে বলছি, তাসনিম ফেরদৌস। আমার 3টি প্রশ্ন আছে। জি বলুন। যে আমাদের বাথরুম ও টয়লেট একসাথে, তো ওজুর সময় সেখানে আমি বিসমিল্লাহ জোরে পড়তে পারবো কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাত তুলে দোয়া করার পরে মুখ মোছাটা বিদআত কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন আমি ওই জামাতে ফরজ সালাত আদায়ের সময় আমি আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, তখন দেখা যায় যে পাশে এমন একটা লোক কিছু একটা কাজ করতে থাকে যাতে আমি অন্যমনস্ক হয়ে যাই। আমার এমনিতেও ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি, তো সেক্ষেত্রে কি আমি দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে নিশ্চিত করবো যে হ্যাঁ আমি বলছি, নাকি এটার দরকার নেই? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। বাথরুম এবং টয়লেট একসাথে অজু করার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে, আসলে বাথরুম, টয়লেট, ওয়াশরুম, মানে ওয়াশ কোর্স অথবা ওয়াটার কোর্স যাই বলেন, সব কিছু একসাথে করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানে আপনি উজু করার সময় বিসমিল্লাহ আওয়াজ করে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। যখন আপনি উজু করবেন বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ এটা বাথরুমও, এটা গোসলখানা, এটা মানে উজুর জায়গা, সবটাই এখন একসাথে মানুষের জায়গার অভাবের কারণে এমনটি হয়েছে। সুতরাং এখানে আপনি উজুর সময় বিসমিল্লাহ বলতে কোনো বাধা নেই। আরও প্রশ্ন করেছেন, হাত তুলে দোয়া করার পর মুখ মোছা, এটা কি বেদাত? মুখ মোছার ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এটাকে মানে মুনকার অথবা মওদু বলেছেন। এটি কেউ কেউ দাইফ বা দুর্বল বলেছেন। বাকি মানে এই কাজটি বেদাত কিনা এ নিয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু হাদিস সাব্যস্ত হয়নি তাহলে মুখ মোছাটি বেদাত হবে, একদল ওলামায়ে কেরাম বেদাত হবে বলে বলেছেন। বাকি যেহেতু এই মর্মে সহিহ হাদিস পাওয়া যায়নি, সুতরাং মুখ মোছার মানে কোনো দরকার নেই। যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত, সহিহ নয়। আরও প্রশ্ন করেছেন, নামাজের সময় পাশে কেউ এমন কাজ করেন তাতে একটু অন্যমনস্ক হয়ে যান, আল্লাহু আকবার বলেছেন কিনা মনে নাই, এরকম সন্দেহ পরে কি দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন? না, আল্লাহু আকবার দ্বিতীয়বার বলবেন না, আপনি কন্টিনিউ করতে থাকবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার কনফার্ম করার প্রয়োজন নেই, তাহলে দ্বিতীয়বারও আপনার এই ধরনের একটা কনফিউশন তৈরি হবে। আবার তৃতীয়বার বলার জন্য আপনাকে ওয়াসওয়াসা দেবে, এটা মূলত এক ধরনের ওয়াসওয়াসা। তাই মানে দ্বিতীয়বার বলার প্রয়োজনে আপনি কন্টিনিউ করবেন। বলেননি এটা নিশ্চিত না হলে? না, বলেছেন তো, বলেছেন কিনা সন্দেহ, তো এটা নিশ্চিত বলেননি, নিশ্চিত না হলে তো ওনার এটা তো পড়েছেন মনে করতে পারেন না। মানে এই কনফিউশনটাই মূলত এখানে ওয়াসওয়াসা। আর বাকি মানে যদি তিনি কনফার্ম হন যে বলেন নাই তাহলে তো অবশ্যই বলতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে দাওয়াতের তাবলীগ, এটা ইসলামের জন্য কতটা গুরুত্ব, কিংবা যারা এই দাওয়াতের তাবলীগের সাথে আছেন তারা কি সঠিক পথে আছেন নাকি এটা আসলে ঠিক না? মানে আমি দাওয়াতের তাবলীগের ব্যাপারটা আমি টোটালি আর কি জানতে চাচ্ছি যে এটা কতটুকু গুরুত্ব ইসলাম। অনেক বড় প্রশ্ন করেছেন। তাবলীগ তো ভালো কাজ, ইসলামের প্রচার মুসলমানদের উপর দায়িত্ব। তো এর সাথে আপনি আবার অন্য কিছু বিষয়ে জড়িয়েছেন যে ইসলামের তাবলীগের গুরুত্ব এবং বর্তমানে যে তাবলীগ হচ্ছে এটা সঠিক পথে হচ্ছে কিনা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে দাওয়াত ও তাবলীগ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এটার মর্যাদা
কোরআনের মধ্যে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে। মানে এর বক্তব্য, এর কথা, এর সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি উত্তম কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই দাওয়াত ও তাবলীগ এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দুটি টার্ম ইসলামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, যদি একটি আয়াতও আমার কাছ থেকে তোমাদের কাছে থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে তোমরা তাবলীগ করো, পৌঁছে দাও। এখন এই গুরুত্ব তো আমরা বুঝতে পেরেছি, এর গুরুত্ব কি? এটা ফরজ। মানে একদল উলামায়ে কেরাম বলেছেন এটা ফরজে কিফায়া, আর আরেকদল উলামায়ে কেরাম বলেছেন এটি ফরজে আইন। এটি সুনির্দিষ্ট সময় ফরজে আইন হয়ে যায়, আবার একটি নির্দিষ্ট সময় ফরজে কিফায়া হবে, কোনো সন্দেহ নেই। এত গুরুত্ব বহন করে থাকে। আসলে ইসলাম সত্যিকার অর্থে টিকে থাকার জন্য দাওয়াত এবং তাবলীগের মানে এই ফরজিয়তটা মানে অবশ্যম্ভাবী একটি বিষয়, অন্যথায় ইসলাম টিকে থাকাই কঠিন হয়ে যাবে। এখন এসে গিয়েছে সেটা হলো এই মানে এই নাম দিয়ে বিভিন্ন গ্রুপ বেরিয়ে গিয়েছে, বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গিয়েছে। ফেরকাবন্দি মূলত মানে যেই নাম দিয়ে করুক না কেন ইসলামের মধ্যে এটি জায়েজ নেই, ইসলামের মধ্যে ফেরকাবন্দি হারাম। তাই কেউ যদি ফেরকাবন্দি করে থাকেন তাহলে এটি জায়েজ নেই, এই কাজটি শুদ্ধ নয়। এখন সুনির্দিষ্টভাবে কোনো দল বা কোনো গ্রুপ বা কোনো ফেরকা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মানহাজ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মপদ্ধতি দিয়েছেন সেই কর্মপদ্ধতি অনুযায়ী যদি তাদের দাওয়াত এবং তাবলীগের কাজ যদি না করে থাকে তাহলে তাদের এই কাজটি সঠিক পথে পরিচালিত হবে না, কোনো সন্দেহ নেই, সঠিক পথে পরিচালিত হবে না। এখন আমাদেরকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এখানে কাজগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মানে কোরআন এবং হাদিস মিলাইতে হবে। কোরআন হাদিস অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে গ্রহণযোগ্য, যতটুকু ঠিক ততটুকু ঠিক, যতটুকু ভুল ততটুকু ভুল, গ্রহণযোগ্য নয়। এখন সুনির্দিষ্টভাবে গ্রুপ কোনো একটা গ্রুপকে আপনি বলতে পারেন না যে সম্পূর্ণ ভুল, কারণ এর মধ্যে কিছু আছে ভালো জিনিসও আছে। আর সুনির্দিষ্টভাবে কোনো একটা গ্রুপকে আপনি এটা বলতে পারেন না যে এর সম্পূর্ণ শুদ্ধ একেবারে সঠিক পথের উপর রয়েছে। এটাকে আপনাকে মিলাতে হবে সুন্নাহ অনুযায়ী। সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুসরণ করছে কিনা, কর্মপদ্ধতি অনুযায়ী তারা দাওয়াত এবং তাবলীগের কাজ করছে কিনা। যদি না করে থাকে তাহলে এই দাওয়াত এবং তাবলীগ মূলত যথাযথ নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যে আমরা আসলে এর মাধ্যমে বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হয়ে যাচ্ছি। ইসলামের দিকে আমরা নিজেদেরকে আহ্বান করছি না বা মানুষদেরকে আহ্বান করছি না, বরং আমরা ফেরকাবন্দির দিকে বেশি বেড়ে যাচ্ছি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে কাকলি বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমার তিনটি প্রশ্ন ছিল। জি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, কিন্তু রমজানের পরে তাদের কবরের আযাব কি আবার শুরু হয় নাকি কবরের আযাব মাফ হয়ে যায়? তাছাড়া রমজান মাসে কেউ মারা গেলে তাদের কি গুনাহ মাফ করে দেওয়া হয়? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানে আমাদের এখানে তালিম করতে এসে বলেছে যে পুরো দুনিয়াটাই হবে হাসরের মাঠ। আসলে এই কথাটা কতটুকু সত্যি, এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস কি বলে? হ্যাঁ। আর আমার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, পৃথিবীতে যারা শিশু অবস্থা মারা যায় তাদের যে মা বাবার জন্য সুপারিশ করা হবে তারা যে করবে, সেটা কি আল্লাহ যে সবার হিসাব নিবেন সেই হিসাবে পরে নাকি আগে করবে সুপারিশটা? আর তাদের মা বাবার সাথে কখন দেখা হবে, মানে শিশু বাচ্চাদের মা বাবার সাথে কখন? ধন্যবাদ, আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রমজানে কবর আযাব বন্ধ থাকে, রমজানের পরে কি আবার কবর আযাব শুরু হবে না আর হবে না? প্রথম যে প্রশ্নটি করেছেন যে রমাদান মাসে কবর আযাব বন্ধ থাকে, এই মর্মে কোনো হাদিস অথবা কোনো রেফারেন্স কোনো দলিল আসেনি। একটি হাদিস থেকে কেউ কেউ মানে ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এটা মানে উদ্ঘাটন করেছেন, ইস্তেমবাদ করেছেন। সেটি হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমাদান মাস আসে তখন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের যে দরজাগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। তো কবরের আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে কবরের আযাব তো মূলত জাহান্নাম থেকে আসে। তো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে কবরের আযাবটা বন্ধ হয়ে থাকে। এটা একদল উলামায়ে কেরামের ইস্তেমবাদ, উদ্ঘাটন। বাকি এই উদ্ঘাটনটুকু যথাযথ নয়। কারণ হয়েছে কবরের আযাব জাহান্নাম থেকে হচ্ছে না কোত্থেকে হচ্ছে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকেও কবর আযাব হয়, কিন্তু অন্য 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 স্থান থেকে মানে অন্য কোনো উৎস থেকে কবর আযাব হয় না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য প্রমাণিত হয়নি। বরং কিতাবুল জানায়েজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর যে হাদিসটি রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে মূলত কবর আযাব শুধুমাত্র জাহান্নাম থেকে হয় না, কবর আযাব বিভিন্ন অপরাধের কারণেও হতে পারে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাই কবর আযাব রমাদান মাসে বন্ধ থাকে এই বক্তব্য যথাযথ নয়, সঠিক নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি এটাকে ধরে নেওয়া হয় যে রমাদান মাসে কবর আযাব বন্ধ থাকবে, ইঙ্গিত পাওয়া যায় যে ধরে নেওয়া হয় যে কবর আযাব বন্ধ থাকবে, যেটা সহিহ হাদিস, যে হাদিসটা আমরা উল্লেখ করেছি। তো যদি ধরে নেওয়া হয় যে কবর আযাব রমজান মাসে বন্ধ থাকবে, এর অর্থ হচ্ছে শুধুমাত্র রমজান মাসের জন্য, রমজান মাসের পরে আবার কবর আযাব উঠিয়ে নেওয়া হবে না। যে কবরের আযাবের জন্য উপযুক্ত তার আযাব কন্টিনিউ করা হবে, শুধুমাত্র রমাদান মাসের জন্য এক্সেপশন হবে। রমাদান মাসকে বিশেষ গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের শাস্তি লাঘব করবেন, এটা হতে পারে। বাকি এই মাসআলার মধ্যে সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। যদি কেউ বলেন যে কবর আযাব বন্ধ থাকে, তিনি ভুল বলেছেন, ভুল তথ্য দিয়েছেন। রমজানে কেউ ইন্তেকাল করলে কি তার গুনাহ মাফ হয়ে যায়? না, রমাদান মাসে ইন্তেকাল করলে তার গুনাহ মাফ হয়ে যাবে এই ধরনের কোনো কিছুই সাব্যস্ত হয়নি। রমাদান মাসে কারো যদি রমাদান মাসে মৃত্যু হয়, তাহলে তার এই মৃত্যুটাকে ওলামায়ে কেরাম যেটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে হসনুল খাতেমা, মানে উত্তম সমাপ্তি ঘটেছে। মানে একটা জিনিসের সমাপ্তি শেষ সুন্দর হয় না, শুভ বার্তা পাওয়া যায়, একটা মানে লক্ষণ বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো দিক। যেহেতু সিয়ামরত অবস্থায় অথবা সিয়ামের মধ্যেই ইন্তেকাল হয়েছে, এই জন্য এটাকে হুসনুল খাতেমা বলা হয় তাকে, মানে তার সমাপ্তিটা উত্তম হয়েছে, এটা বলা যেতে পারে। বাকি এই কথা বলা যেতে পারে না যে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে অথবা সে জান্নাতি হয়ে যাবে, এ ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের বোন তালিমে শুনেছেন দুনিয়া হবে হাসরের মাঠ, এ কথা কি ঠিক? না, পুরা পৃথিবীটা হাসরের মাঠ হবে মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। বরং সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে আরদুল মাহশার আরদুল শাম, সিরিয়ার যে ভূমি রয়েছে এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মাহশার হিসেবে, হাসরের ময়দান হিসেবে গ্রহণ করবেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং অধিকাংশ আশরাতুস সাআর মধ্যে অধিকাংশ লেখকগণ এটাকে সাপোর্ট করেছেন। শিশু অবস্থায় মৃত্যু হলে বাবা মার জন্য সুপারিশ করবেন, তো কখন সুপারিশ করা হবে? সুপারিশের যখন প্রয়োজন তখনই। সুপারিশ তো হবে হিসাব নিকাশের মানে আগে, সুপারিশের যখন সুযোগ দেওয়া হবে তখন সুপারিশ করবে। এবং সেই মানে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমুক সময়ে সুপারিশ করবে, মানে যখন প্রয়োজন তখনই সুপারিশ করা হবে। আমি আন্দাজের উপর, অনুমানের উপর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকু বিশ্বাস করতে হবে। তবে যখন সুপারিশের প্রয়োজন হবে সেখানে তখনই তারা সুপারিশ করবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো অনেকদিন পরে আপনাদের সাথে যোগাযোগ করতে পেরেছি। আমি আজকে অনেকদিন যাবত ট্রাই করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য, পারছি না। তো আজকে খুব ভালো লাগতেছে কথা বলতে পেরে, ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, যদি রমজান মাসে রোজা অবস্থায় ইন্তেকাল করে তাহলে কি ওর ওই 7 কিয়ামত পর্যন্ত কি তার রোজার সওয়াব তার আমলনামা যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই আমাদের দেশে যে প্রচলিত আছে জানাজা নামাজ, সেই জানাজা নামাজটা কি সঠিক নাকি সূরা ফাতিহা পড়তে হয়? প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়তে হয় বা দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়, সেটা একটু মেহেরবানি করে একটু বললে বিস্তারিত তাহলে একটু ভালো হতো। আর আরেকটা প্রশ্ন, সেটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবি নামাজের পরে বিতির নামাজটা পড়তেন নাকি তাহাজ্জুদ নামাজের পরে বিতির নামাজটা পড়তেন, মানে সহি কোনটা সেটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। রমজানে যদি কেউ ইন্তেকাল করেন তার 7 কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যোগ হবে, এরকম একটি প্রশ্ন করেছেন। রমাদানে যদি মানে সিয়ামরত অবস্থায় কারো ইন্তেকাল হয় তাহলে তার এই আমলের কারণে কিয়ামতের দিন তিনি এই অবস্থায় উঠবেন। মানে তিনি উঠবেন কিয়ামতের দিন, তিনি সিয়ামরত অবস্থায় উঠবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা
ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের এই নিয়াতের উপর তাদেরকে এই অবস্থায় উত্থিত করা হবে। তাই মানে এটি তার জন্য একটা মর্যাদার বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে সিয়ামের এই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বর্ধিত করে দিতে পারেন, কোনো সন্দেহ নেই। তবে মানে এই মর্মে সুস্পষ্ট কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এক ব্যক্তি হজরত অবস্থায় মারা গিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে সে কিয়ামতের দিন উত্থিত হবে এই অবস্থায় যে সে তালবিয়া পাঠ করতেছে। মানে যেহেতু সে ইহরাম অবস্থায় তার মৃত্যু হয়েছে, তালবিয়া পাঠ করতেছে। ঠিক এই ব্যক্তি কিয়ামতের দিন মানে এই অবস্থায় উত্থিত হবে, যে অবস্থা তার মৃত্যু হয়েছে সে অবস্থায় উত্থিত হবে, সে সিয়াম পালনকারী। এটা তার জন্য একটা ফজিলতের বিষয়। সময়ের শেষের দিকে জি এভাবে আরও প্রশ্ন করেছেন যে জানাজার সঠিক নিয়ম কি, বিশেষ করে তিনি কোন কোন তাকবীরে কি পড়া হয়, ফাতিহা কখন পড়া হয় জানতে চাই। জানাজার সঠিক নিয়ম হচ্ছে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় তাকবীরে আপনি দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরে পরে মানে আপনি দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য, চতুর্থ তাকবীরের পরে আপনি ডান দিকে সালাম ফিরাবেন অথবা ডান এবং বামে সালাম ফিরাবেন। আমার শেষ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে উনি তারাবি এবং বিতির তাহাজ্জুদ কিভাবে পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের সালাতের পরে বিতির পড়েছেন, এই মর্মে কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের পরে তারাবিহের মানে রাতের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়েছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং তারাবিহ আর রাতের নামাজ মূলত দুইটাই কিয়ামুল লাইল, একই জিনিস, রাতের নামাজ একই জিনিস। পরিভাষাগত বা শাব্দিক পার্থক্য কিন্তু দুটার স্ট্যাটাস সমান, সে কিয়ামুল লাইল একই অর্থ বা একই মিনিং, একই জিনিসকে বোঝায়। প্রিয় দর্শক, সময়ের অভাবে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।